ফিতনা বলবো থাকবে। দাদা হুজুর দেখি নবীর বংশধর নয়, নবীর বংশ কি বলছে? আমরা সৈয়দ, সৈয়দ নবীর বংশ চোর, সৈয়দ চোর, সৈয়দ আবার নবীর বংশধর হবে। এক কথা উত্তর না বললেন না। আমি এখানে চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ রবির দরবারে বলে যাচ্ছি, এতগুলো লোক রেকর্ড করতেন, সাক্ষী রইল, যত লক্ষ টাকা বলবেন বাহাস করতে রাজি আছি, সৈয়দ নবীর বংশ নয়। সৈয়দ বলে কোন বংশ পৃথিবীতে নাই, সিদ্দিক বলে কোন বংশ নাই, ফারুক বলে কোন বংশ নয়। বংশ হলো কোরআশ, নবী হলেন কোরআশ, হযরত আবু বকর সিদ্দিক হলো কোরআশ, হযরত উমর হলো কোরআশ, হযরত উসমান হলো কোরআশ, হযরত আলী হলো কোরআশ, হযরত ফাতেমা হলো কোরআশ, হযরত হাসান হোসেন কোরআশ, আমার দুধ ভরে আবু বকর কোরআশ। ফুরফুরা হজরতের মেজ সাহেব জাদা আবু জাফর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা তিনার ফাতওয়ায়ে সিদ্দিকিয়া দ্বিতীয় খণ্ডের মধ্যে আমরা দেখব তিনি কি লিখছেন। এখানেও তিনি এই একই কথা লিখেছেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে, যে একদা হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ 155 পৃষ্ঠা ফাতওয়ায়ে সিদ্দিকিয়া দ্বিতীয় খণ্ড, মুফতি আজম আবু জাফর সিদ্দিকী ফুরফুরাবি রাদিয়াল্লাহু তাআলা তিনি লিখছেন, একদা হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি হাদিস পড়াইতেছিলেন। একটি ছোট ছেলে বাড়ি হইতে বহু দূরে খেলা করিবার জন্য কয়েকবার রাস্তায় বাহির হইল। ইমাম সাহেব দাঁড়াইয়া পড়িতেন। বাচ্চাটা যখন বাড়ি থেকে বাহির হইত তো ইমাম সাহেব দাঁড়াইয়া পড়িতেন। ছাত্রগণ জিজ্ঞাসা করায় উত্তরে বলিলেন, ইনি সৈয়দ বংশের পুত্র, ইহার শরীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের অংশ আছে। মুফতি আজম মেজ হুজুর পীর কেবলা তিনি লিখছেন যে ইনি সৈয়দ বংশের পুত্র, ইহার শরীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের অংশ আছে, এই কারণে আমি তাজিমের জন্য দাঁড়াইলাম। লিখছেন মুফতি আজম আবু জাফর সিদ্দিকী ফুরফুরাবি ফাতওয়ায়ে সিদ্দিকিয়া দ্বিতীয় খণ্ড 155 পৃষ্ঠা। তো তিনি লিখছেন যে সৈয়দ বংশের পুত্র এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের অংশ আছে, তাহলে আমি আপনারটা মানবো না ফুরফুরার হযরতের মানবো? তিনারা নবীর খানদানকে, নবীর বংশকে সৈয়দ বংশ বলছেন, সৈয়দকে বংশ বলছেন, আর আপনি বর্তমান কোথাকারেরকে আপনি এসে বলছেন যে সৈয়দ বংশ বলে কিছু নাই। আমার মনে হয় তামাম পৃথিবীতে কোনো ফিরকার লোকই আহলে বায়াতকে অস্বীকার করে না, আহলে বায়াতের বিরোধী করে না। তামাম পৃথিবীতে এইভাবে যে নবীজির খানদান নাই বলে কেউ অস্বীকার করে না। আমার মনে হয় যে এই সর্বপ্রথম মনে হয় ফুরফুরা জমিন থেকে আহলে বায়াতকে অস্বীকার করা হয়েছে, নবীর খানদানকে অস্বীকার করা হয়েছে, সৈয়দ যে নবীর খানদান আলে রাসূলকে অস্বীকার করা হয়েছে। আমার মনে হয় পুরো তারিখের ইতিহাস ঘাঁটলে আপনারা পাবেন না, শুধুমাত্র পাবেন হয়তো ফুরফুরা থেকেই, এই ফুরফুরা জমিন থেকেই হয়তো আলে রাসূলের বিরোধী করা হয়েছে। তো এটা খুবই দুঃখের বিষয় যে আজকে কেন জরুরত করলো আমার বলা। আহলে বায়াতের উপর বুগজ দেখছি, দুশমনী যেন আস্তে আস্তে বেড়েই চলছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে খারিজিয়াত একটা প্রবেশ করেছে। তো যাই হোক, ফুরফুরার মেজ হুজুর পীর কেবলা তিনি লিখছেন সৈয়দ বংশের পুত্র, ইহার শরীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের অংশ আছে। সৈয়দ বংশের পুত্র তিনি বলছেন, আর আপনি বর্তমানে এসে বলছেন যে না সৈয়দ বংশ বলে কিছু নেই। কারটা মানব? আপনার মানব না ফুরফুরার হযরতের মানব? এটা মানুষই বিচার করবে। এবার আমরা দেখব ফাতওয়ায়ে সিদ্দিকিয়া দ্বিতীয় খণ্ডের মধ্যেই তিনি লিখছেন 251 পৃষ্ঠায় লিখছেন, মুফতি আজম আবু জাফর সিদ্দিকী ফুরফুরাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিখছেন যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন যে মেহেদী, হযরতে মেহেদী আলাইহিস সালাম আমারই বংশ হইতে জন্মগ্রহণ করিবেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হযরতে মেহেদী আমার বংশ হইতে জন্মগ্রহণ করবে, আমার বংশ। তাহলে আপনি বলছেন নবীর বংশ নাই, তাহলে নবীজি বলছেন আমার বংশ হইতে জন্মগ্রহণ করবেন, আপনি বলছেন আমার নবীজির বংশ নাই, আমি কারটা মানব? আবার লিখছেন আপনার ফুরফুরার মুফতি আজম আবু জাফর সিদ্দিকী, তিনি আরো লিখছেন হযরত মেহেদী আলাইহিস সালাম ডাহিন চেহারাতে কালো তিলক থাকিবে। বর্ণিত হাদিস সমূহ দ্বারা বুঝিতে পারা গেল যে যিনি মেহেদী হইবেন তিনি নিশ্চয়ই সৈয়দ বংশীয় হইবেন। মুফতি আজম আবু জাফর সিদ্দিকী ফুরফুরাবি আপনাদের আলেম লিখছেন, ফুরফুরার হযরতের মেজ সাহেবজাদা তিনি লিখছেন যে যিনি মেহেদী হইবেন তিনি নিশ্চয়ই সৈয়দ বংশীয় হইবেন। সুবহানাল্লাহ। তো তিনাদের আকীদা ছিল
সৈয়দটা হচ্ছে নবীর বংশ, সৈয়দ হচ্ছে নবীর বংশ, আলে রসুল আহলে বায়াতকে সৈয়দ বলা হয়, হাকিকাতে সৈয়দ আহলে বায়াতকে বলা হয়। আর বর্তমান আপনি ঠিকাদার কোথাকারের, আপনি এসে বলছেন সৈয়দ বলে কিছু নাই, সৈয়দ বংশ নাই। এ তো শুধুমাত্র কাফেরদের কথা ছিল মক্কার, যে সৈয়দ বলে কিছু নাই, বংশ নবীর খানদান নাই। এবার আমরা দেখব ফুরফুরার হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ সৈয়দুনা ইমাম আবু বকর সিদ্দিকী ফুরফুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার মেজো সাহেব জাদা মুফতি আজম আবু জাফর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আরেকটি কিতাব লিখেছেন নাসিহাতুন নবী। সেই কিতাবের 77 পৃষ্ঠায় তিনি লিখছেন যে হযরত মেহেদী আলাইহিস সালাম সৈয়দ বংশে হইবেন। তারপরে তিনি লিখছেন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হইতে শুনিয়াছি হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হইতে শুনিয়াছি হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন যে হযরত ইমাম মেহেদী আমার বংশে অর্থাৎ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর হইবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, বাশারাত দিচ্ছেন যে ইমাম মেহেদী যে হইবে সে আমার বংশে হইবে, অর্থাৎ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামুল্লাহি আলাইহা তিনার বংশধর হইবেন। বলছেন কে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন ফাতেমার বংশধর, আবার বলছেন আমার বংশ ইমাম মেহেদী, এবং নিসবাত করছেন ফাতেমার বংশধর হইবে। সুবহানাল্লাহ। তো নবীজির ফরমান অনুযায়ী ফাতেমার বংশধর যারা, ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনাদের খানদানে যারা, তারাই হচ্ছে নবীর বংশ, নবীজির ফরমান, নবীজির কথা অনুযায়ী। এবং এটা লিখছেন আপনার ফুরফুরার হযরত আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু 14 শতাব্দীর মুজাদ্দিদ, তিনার মেজো সাহেব জাদা মুফতি আজম আবু জাফর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা, তিনি লিখছেন কিতাবের নাম নাসিহাতুন নবী 77 পৃষ্ঠা। তাহলে আমি কার মানব? আপনার মানব? আপনি কেন এই ফিতনা, আপনারা কেন বলছেন, কেন এই ফিতনা সৃষ্টি করতে শুরু করেছেন যে সৈয়দ বংশ বলে কিছু নাই? এবারে আমরা দেখব ফুরফুরা হযরতের অন্যতম একজন খলিফা হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন বশিরহাটি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিতাব লিখেছেন হযরত ফুরফুরা হযরতের পীর সাহেব কিবলার বিস্তারিত জীবনী। সেই কিতাবের 155 পৃষ্ঠায় তিনি লিখছেন যে হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদকে সৈয়দ বলা হয়, তাহার সাহাবাগণের আওলাদকে শেখ আলাবি, শেখ সিদ্দিক, শেখ ফারুকি, শেখ উসমানী, শেখ আব্বাসী, শেখ কুরাইশি ও শেখ আনসারি বলা হয়। তো তিনি লিখছেন ফুরফুরা হযরতের অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন বশিরহাটি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি লিখছেন যে হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদকে সৈয়দ বলা হয়, তাহার সাহাবাগণের আওলাদকে কাউকে শেখ আলাবি, কাউকে শেখ সিদ্দিক, কাউকে ফারুকি, কাউকে উসমানী, কাউকে আব্বাসী বলা হয়। এটা আপনার হযরত লিখছেন ফুরফুরা হযরত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদকে সৈয়দ বলা হয়। তো আমি অনুরোধ করব এই ফিতনা আপনারা সৃষ্টি করবেন না, দয়া করে আপনারা একটু মুতাআলা করুন, বিশেষ করে আহলে বায়াতের ব্যাপার। কেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের উপর শুরু থেকে যেভাবে খারিজি যেভাবে হয়ে আসছে, এখনো পর্যন্ত যেভাবে তারা ছুরি চালাচ্ছে, তো আমাদেরকে এর থেকে বাঁচতে হবে।